সুতা ও রঙের মূল্য বৃদ্ধি এবং শ্রমিক সংকটে হারিয়ে যেতে বসেছে দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়ার লুঙ্গি। চাহিদার সাথে যোগানের হিসাব মেলাতে না পেরে অনেকেই চলে গেছেন অন্য পেশায়। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার আহ্বান ব্যবসায়ীদের। সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তাঁত যন্ত্রের এমন শব্দে একসময় মুখরিত থাকত ঢাকার দোহারের জয়পাড়া ও রায়পাড়া সহ বিভিন্ন এলাকা। কারিগরদের হাতেই তৈরি হতো ঐতিহ্যবাহী জয়পাড়া লুঙ্গি, যার সুনাম ছড়িয়ে যায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। তবে আগের সেই জৌলুস নেই তাঁত পল্লীতে। আধুনিকতার ছোঁয়া, সুতা রঙের মূল্য বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে বিলুপ্তির পথে এই শিল্প। বর্তমান দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে, এই কাজটা করে আমরা পোষায় না। যেভাবে সুতার দাম, যেভাবে জিনিসের দাম, তাতে আমরা বাজারে সবকিছু আমরা হিমশিম খাই যাইতাছি। আগ্রহ থাকলেও দাম বেশি হওয়ায় লুঙ্গি কিনতে পারছেন না ক্রেতারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আর্থিক সচ্ছলতা আনতে পেশাও বদলেছে অনেকে। আমাদের কাছে তো ওরকম টাকা থাকে না, কারণ আগের থেকে সবকিছুই হাটে গেছি, সবকিছুর দাম বেশি। এখন আমরা খুঁজি যে একটু কম দামে কোনটা পাওয়া যায়। সংসারটা নির্ভর করে না টাকার যে লাভ অংশ হয়, এই কারণে বিলীন হয়ে যাইতেছে। ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে বিদেশ থেকে করমুক্ত সুতা ও রং আমদানির দাবি তাঁতি সংগঠনের নেতাদের। তাঁতিদের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসনও। র মেটেরিয়ালস, রং যেটা বলি আমরা আর কি, ওইটা আনা সম্ভব যদি গভর্নমেন্ট এই সুযোগ করে দেন আমাদেরকে, তাহলে হয়তো এই তাঁতি পরিবার আবার একটু ঘুরে দাঁড়াবে। দোহারের ক্ষেত্রে মৃৎশিল্প বলেন, পরবর্তীতে তাঁত শিল্প বলেন, হ্যাঁ, তাঁত শিল্পের মধ্যে যে লুঙ্গি এখানে তৈরি হয়ে থাকে, এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখলে আসলে এগুলো আমাদের হেরিটেজের অংশ বলে আমি মনে করি, এবং আমাদের এখানে আবেগ, অনুভূতি, এই জিনিসগুলোও আসলে জড়িত। একসময় দোহারের প্রায় ২৫০০ পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০০০ পরিবারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।